হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই পার্টে আমরা ভেক্টরের একটা নতুন টপিক, যেটা হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট বলা হয়ে থাকে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা ভেক্টরের যে আরেকটা টাইপ অফ প্রোডাক্ট হয়, মানে ডট প্রোডাক্ট, বা যেটাকে আমরা দেখেছিলাম যে যখন দুটো ভেক্টরকে প্রোডাক্ট করা হচ্ছে, দুটো ভেক্টর কোয়ান্টিটির প্রোডাক্ট একটা স্কেলার ফ্যাক্টর এসেছিল বা স্কেলার কোয়ান্টিটি এসেছিল। কিন্তু এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট, বা যেটাকে বলা হয় যে ভেক্টর প্রোডাক্ট। মানে দুটো ভেক্টরকে যখন মাল্টিপ্লিকেশন করা হবে বা দুটো ভেক্টরকে যখন গুণ করা হবে, তখন আমরা কি পাবো না একটা কোয়ান্টিটি পাবো, সেই কোয়ান্টিটিটা আমাদের ভেক্টর কোয়ান্টিটি হবে। ঠিক আছে, তো কিছু এক্সাম্পলস দেখা যাক। যেমন আমরা এখানে বলে থাকি যে ভেক্টর ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টরস, যেটা যে সাপোজ এ একটা ভেক্টর অ্যান্ড বি আর একটা ভেক্টর, তাদের যে ক্রস প্রোডাক্ট, আগেরটা ছিল ডট সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছিল, এটাকে বলা হচ্ছে ক্রস সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো এই এ ক্রস বি, এটা ইকুয়াল টু কি হবে না, এটা ইকুয়ালস টু একটা ভেক্টর হবে হুইচ ইজ নোন অ্যাজ দ্য সি ভেক্টর। এ আর বি প্রোডাক্ট যেটা আসবে সেটা আমাদের একটা সি ভেক্টর হবে। তাহলে এই কোয়ান্টিটিটা একটা ভেক্টর কোয়ান্টিটি হবে। এই কোয়ান্টিটিটা কি হবে, একটা ভেক্টর কোয়ান্টিটি হবে। তো এখানে কিছু এক্সাম্পলস আমরা জেনে থাকি। যেমন এক নম্বর যদি বলে থাকি এক্সাম্পল, যে টর্ক ইকুয়ালস টু টাউ ইকুয়ালস টু, আমরা জানি যে ডিসপ্লেসমেন্ট মাল্টিপ্লাই দ্য ফোর্স। ঠিক আছে, তাহলে টর্ক একটা ভেক্টর কোয়ান্টিটি। দেখো এখানে হচ্ছে রেডিয়াস বা আমরা ডিসপ্লেসমেন্ট যাই বলি না কেন, তো ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি। তো এইখানে আমরা আগের মানে ডট প্রোডাক্টের ভিডিওতে দেখেছিলাম যে যখন ফোর্স মাল্টিপ্লাই ডিসপ্লেসমেন্ট মানে এফ ডট এস হচ্ছে, সেটা ডট প্রোডাক্ট করে আমি একটা ওয়ার্ক ডান পাচ্ছি, সেটা দেখেছিলাম। ওয়ার্ক ডান একটা স্কেলার কোয়ান্টিটি, কিন্তু এটা হচ্ছে মোমেন্ট অফ ফোর্স বা যেটাকে টর্ক বলা হয়, ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। যখন আমি আর এর সাথে এফ, আর হচ্ছে আমার একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর আর ফোর্স একটা ভেক্টর, এদের দুজনের যখন প্রোডাক্ট করছি, সেই প্রোডাক্টটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। তো সেই ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট করলে আমার আনসারটা কি আসছে, একটা ভেক্টর কোয়ান্টিটি আসছে হুইচ ইজ নোন অ্যাজ টর্ক। তাহলে এটা আমাদের একটা এক্সাম্পল রয়েছে, টর্ক বা টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ। তেমনি আমরা বলতে পারি আরেকটা এক্সাম্পল, যে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এরকম অনেক কোয়ান্টিটিস রয়েছে। তো অ্যাঙ্গুলার মোমেন্টামকে এল সিম্বল দিয়ে ডিনোট করা হয়, যেটা আমরা সিস্টেম অফ পার্টিকেলসে অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 7-এ আমরা ডিসকাস করব ক্লাস 11-এ। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়ালস টু লেখা হয় আর ক্রস পি। আর হচ্ছে এখানে সেই রেডিয়াস বা পারপেন্ডিকুলার ডিসটেন্স ভেক্টর একটা, আর পি হচ্ছে আমাদের লিনিয়ার মোমেন্টাম ভেক্টর। তাহলে দুটোই ভেক্টর কোয়ান্টিটি, তাদের যে প্রোডাক্ট সেটাও অলসো একটা ভেক্টর কোয়ান্টিটি, যেটা এসছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়ালস টু। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের ক্রস প্রোডাক্টের বেসিক মানে এক্সাম্পল। এবার হচ্ছে ক্রস প্রোডাক্টের যে ডেফিনেশন, সেটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটা আমরা দেখব। যেমন ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এ ডট বি সমান এ ভেক্টরের ম্যাগনিটিউড, বি ভেক্টরের ম্যাগনিটিউড অ্যান্ড দ্য কোসাইন অফ অ্যাঙ্গেলস বিটুইন দেম। সিমিলারলি আমরা এখানে দেখবো যে ভেক্টর আর ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে তার ডেফিনেশনস কিরকম বলছে। যে ভেক্টর বা ক্রস প্রোডাক্ট, সাপোজ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, তো এই দুটো ভেক্টরের ক্রসকে আমরা ঠিক এইভাবে লিখতে পারি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর দ্যাট ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু আমরা এইভাবে লিখতে পারি যে এ ভেক্টরের মডিউলাস বি ভেক্টরের মডিউলাস সাইন থিটা। এটা হচ্ছে যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, এ ক্রস বি কি আসবে রেজাল্টটা, সি যেটা আসছে সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি এটা আসছে ভ্যালু, এটা কি আসলো ভ্যালু। যে এটা যদি একটা এ ভেক্টর হয়, এটা একটা বি ভেক্টর হয়, তো এদের মাঝখানে অ্যাঙ্গেলটা রয়েছে থিটা। তো আমাদের সবসময় মিনিমাম অ্যাঙ্গেলটা নিতে হবে, স্মলেস্ট অ্যাঙ্গেল। থিটার ভ্যালুটা যেখানে 0 থেকে 180 ডিগ্রির মধ্যে ভ্যারি করছে। তো আমরা এই যে ভ্যালুটা পেলাম যে এ ভেক্টরের ম্যাগনিটিউড, বি ভেক্টরের ম্যাগনিটিউড, সাইন অফ অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টরস, তো এটা আমরা ওখানে পেয়েছিলাম কি cos থিটা পেয়েছিলাম। কিন্তু আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে কোনো রকম ডাইরেকশন পাইনি, কেন, ডট প্রোডাক্ট একটা স্কেলার কোয়ান্টিটি ছিল। কিন্তু এখানে দেখো যে এ ক্রস বি সেটা কিন্তু আমাদের একটা ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি মানে এর ডেফিনেটলি একটা ডাইরেকশন থাকবে। সেই ডাইরেকশনটা আমি সাপোজ এন ক্যাপ, মানে যে কোনো ডাইরেকশন বোঝানোর জন্য আমরা ইউনিট ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে এখানে আমরা বলতে পারি এ ক্রস বি সমান এ ভেক্টর মড বি ভেক্টর মড সাইন থিটা, যেটা পুরোটা আসছে ভ্যালু, আর ইনটু হচ্ছে এন ক্যাপ, যেটা ইন্ডিকেট করছে আমার ডাইরেকশন। তো এই ডাইরেকশনটা আমরা কি করে এখানে ফাইন্ড আউট করব। তো ডাইরেকশন ফাইন্ড আউট করার জন্য
আমাদের দুটো থিওরি রয়েছে, দুটো রুলস। তাহলে এখানে দেখো আমাদের ডাইরেকশন আমরা কি করে ফাইন্ড আউট করতে পারছি, যে এ ক্রস বি ভেক্টর যেটা রয়েছে সেই এ ক্রস বি ভেক্টরের ডাইরেকশন কি করে আমরা ফাইন্ড আউট করব। তো তার জন্য যে রুলটা থাকছে, দুটো রুল রয়েছে, একটা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল। তো রাইট হ্যান্ড থাম্ব রুল কিরকম বলছে না, আমাদের যে যদি এখানে দুটো ভেক্টরের কথা বলা হয়, আমি সাপোজ এইখানে এ ভেক্টর ডিনোট করলাম, এটা বি ভেক্টর, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আমার বাইরের অ্যাঙ্গেলটাও হবে, কিন্তু যেহেতু অ্যাঙ্গেলটা আমাকে থিটা ভ্যালু 0 থেকে 180 এর মধ্যে হতে হবে, তাহলে আমি বাইরের অ্যাঙ্গেলটাকে এখানে কনসিডার করব না। ঠিক আছে, তো বাইরের অ্যাঙ্গেলটা আমি কনসিডার করছি না। এখন রাইট হ্যান্ড থাম্ব রুল এটাই বলছে যে আমি এখানে এ ক্রস বি এর ডাইরেকশন আমার এই উপর দিকে হবে না নিচের দিকে হবে, সেটা আমাকে দেখতে হবে। কেননা আমি আগেই বললাম যে এ ক্রস বি ভেক্টরের ডাইরেকশন যেটা হবে সেটা সাপোজ সি ভেক্টর, সেই সি ভেক্টরটা বোথ পারপেন্ডিকুলার টু এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। ঠিক আছে, কেননা এ বিটা একটা আলাদা প্লেনে রয়েছে, সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার থাকছে, মানে আইদার আপওয়ার্ড হবে বা ডাউনওয়ার্ড হবে। তো এখন সেটা কোন দিকে হবে, আপওয়ার্ড হবে না ডাউনওয়ার্ড হবে, সেটা আমরা কি করে বুঝবো, না সেটা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল থেকে পাচ্ছি। তো রাইট হ্যান্ড থাম্ব রুল কিরকম বলছে না, যে ডাইরেকশন থেকে আমি যেদিকে যাচ্ছি, মানে দেখো দুটো ভেক্টরকে তাদের দুটো টেলকে জয়েন করা আছে একই পয়েন্টে। দেখো এ ভেক্টর আর বি ভেক্টর তাদের টেলটা সাপোজ এখানে ও কোনো একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টে এটা জয়েন করা আছে। এবার আমি যে ভেক্টরের দিকে যাচ্ছি, মানে ধরো এখান থেকে আমি স্টার্ট করছি, আমি এ ক্রস বি যেতে চাইছি, তাহলে যে ভেক্টরের দিকে যাব সেইখানে যদি আমি রাইট হ্যান্ড থাম্বটাকে সেই ভেক্টরের দিকে অ্যালাইন করি, তাহলে দেখো রাইট হ্যান্ডটা আমার এদিকে দিয়ে আমাদের যে পাম্পটা রয়েছে সেটাকে আমি কার্ল করব। আমি এ ভেক্টর থেকে স্টার্ট করেছি, এ ভেক্টরটাকে এপাশে অ্যালাইন করলাম, দেন আমার পাম্পটাকে রাইট হ্যান্ড পাম্প যেটা রয়েছে সেটাকে আমি কার্ল করব টুয়ার্ডস বি ভেক্টর। তাহলে দেখো এখন এটা দিকে যাচ্ছে, আমি যখনই বি ভেক্টরের দিকে কার্ল করতে যাচ্ছি আমাকে হাতটাকে ওঠাতে হচ্ছে, তাই না? মানে আমি এখান থেকে তো এরকম ভাবে কার্ল করে দিতে পারি না, তার মানে আমাকে হাতটা মুড়তে হচ্ছে, মানে আমার ডাইরেকশন কোন দিকে অ্যারো করছে, ওপরের দিকে অ্যারো করছে। তাহলে আমি বলতে পারি যে এই যে ওপরের দিকের ডাইরেকশনটা সেটা হচ্ছে আমার এ ক্রস বি ভেক্টরের ডাইরেকশন। কি বললাম, ওপরের দিকের ডাইরেকশনটা আমার এ ক্রস বি ভেক্টরের ডাইরেকশন। সিমিলারলি যদি যদি দেখো যে বি ক্রস এর ডাইরেকশন কিরকম হবে, দেখো এখানে আমি কি বলেছি, যে ভেক্টরের দিকে যাচ্ছি, মানে আমি সাপোজ এই ভেক্টর দিয়ে যাওয়া শুরু করছি, তাহলে এই ভেক্টর দিয়ে গেলে দেখো এটাকে যখন আমি কার্ল করছি, এটা আমার এদিকে, মানে এটা বি এদিকে আমি কার্ল করছি, তাহলে এটা দেখো বি এদিকে আমি কার্ল করছি, মানে এটা ডাইরেকশন কোন দিকে আসছে, ডাউনওয়ার্ড ডাইরেকশনে আসছে। দেখো তাহলে এটা আসছে আমার বি ক্রস এর ডাইরেকশন। বোঝাতে পারলাম? দেখো এ ক্রস বি যেটা রয়েছে, আমি আরেকবার বললাম, যেখান থেকে স্টার্ট করছো এ থেকে, তাহলে এর দিকে তুমি এটাকে নিয়ে যাও, মানে এই থাম্বটাকে এই পাশে নিয়ে যাও, দিয়ে এটাকে কার্ল করো বি এর দিকে। দেখো বি এরকম ভাবে যাবে না, তুমি যখনই এটাকে আনছো এ এদিকে, তখন বিটা কিন্তু ডাইরেক্টলি এই পাশে যাচ্ছে না, এটা হাতটাকে তোমার ওঠাতে হচ্ছে থাম্বটাকে, তার মানে এ ক্রস বি এই ডাইরেকশনে যাচ্ছে। কিন্তু যখন বি থেকে এদিকে যাচ্ছ, দেখো বি এখানে, এটাকে যখন এই পাম্পটা খুলছো তখন এটা কার্ল করছো যখন, তখন এটা বি এ, তার মানে এটা নিচের দিকে কাজ করছে। তাহলে আমরা বলতে পারলাম এখানে এ ক্রস বি এর ডাইরেকশন উপরের দিকে, বি ক্রস এ এর ডাইরেকশন নিচের দিকে। তাহলে এখান থেকে আমাদের একটা লজিক এটা আমাদের প্রুভ হয়ে গেল যে এ ক্রস বি আর বি ক্রস এ দুজনের ভ্যালু কিন্তু সেম হবে না, তাই না? মানে আমরা বলতে পারি, যেটা আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে দেখেছিলাম, যে এ ডট বি আর বি ডট এ দুটোর ভ্যালু সেম এসেছিল, মানে আমরা বলতে পেরেছিলাম যে ডট প্রোডাক্ট আর কমিউটেটিভ ইন নেচার। কিন্তু ক্রস প্রোডাক্ট কমিউটেটিভ নেচারের নয়। কেন নয়? এ ক্রস বি এর ভ্যালু কত, এ ভেক্টর বি ভেক্টর, মানে এ ভেক্টরের মড বি ভেক্টরের মড সাইন থিটা, এরও ভ্যালু হচ্ছে বি ভেক্টরের মড এ ভেক্টরের মড সাইন থিটা। ওকে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু এ ক্রস বি এর ডাইরেকশন দেখো উপর দিকে পেলাম, বি ক্রস এর ডাইরেকশন দেখো আমি নিচের দিকে পেলাম, তার মানে দে আর নট সেম, তারা সেম নয়। তাহলে যেহেতু তারা সেম নয়, তাহলে আমরা বলতে পারি যে এরা কমিউটেটিভ যে প্রপার্টি সেটাকে মেনে চলছে না। ঠিক আছে, এখান থেকে আমরা একটা ডাইরেকশন পেলাম। আরেকটা ডাইরেকশন পাওয়ার রুল হচ্ছে, সেটা হচ্ছে একই কোশ্চেনের সাথে আমরা করতে পারি। দেখো রাইট হ্যান্ড স্ক্রিউ রুল, আরেকটা যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে রাইট হ্যান্ড স্ক্রু রুল। তো রাইট হ্যান্ড স্ক্রু রুল যেটা বলছে ডাইরেকশন অফ এ ক্রস বি, যেটা রাইট হ্যান্ড স্ক্রিউ রুল। তাহলে রাইট হ্যান্ড স্ক্রিউ রুল কিরকম বলছে, দেখো একই রকম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই অ্যাঙ্গেলটা রয়েছে থিটা। তাহলে আমাকে বের করতে হবে এ ক্রস বি। তো যেখানে দেখো পয়েন্টটা মিট করেছে, মানে টেল টু টেল,
এটা সাপোজ ও একটা পয়েন্ট যেখানে টেল টু টেল দুটো ভেক্টরে জয়েন করেছে। তাহলে এখান থেকে যেখানে টেল টু টেল জয়েন করেছে সেই পয়েন্টের থেকে আমি যদি স্টার্ট করি, আমি কোন দিকে থেকে কোনটা যাচ্ছি, আমি ডাইরেকশন অফ এ ক্রস বি দেখতে চাইছি। তাহলে এ ক্রস বি দেখতে চাইলে কি হবে, দেখো এ থেকে তুমি বি এর দিকে যাচ্ছ, বি এর দিকে যাচ্ছ মানে কি, তুমি যদি স্ক্রুটা ঘোরাও দেখো এটা বাইরের দিকে আসছে, আসছে না? একটু ভালো করে দেখো, এখানটায় যদি আমি পয়েন্টটা স্টার্ট করি, এ থেকে আমি এদিকে যাচ্ছি, মিনিমাম অ্যাঙ্গেলে যাচ্ছে, আমি এ পাশ দিয়ে যাবো না, কেন? ওই অ্যাঙ্গেলটা আমার বড় হচ্ছে, মানে 180 থেকে বেশি হবে। অ্যাঙ্গেলটা আমার কত ধরতে হবে, 0 থেকে 180-র মধ্যে। তাহলে আমাকে স্মলেস্ট অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে এ থেকে স্টার্ট করে আমি বি এর দিকে যখনই যাচ্ছি, তাহলে দেখো আমাকে এটা স্ক্রুটা কি করতে হচ্ছে, এ থেকে বি এর দিকে যাচ্ছি, তার মানে আমাকে বাইরের দিকে আসছে, আউটওয়ার্ড ডাইরেকশনে। তার মানে এটা আমার এদিকে ডাইরেকশন কাজ করছে। ওকে, এ ক্রস বি। সিমিলারলি যদি তুমি বি ক্রস এ দেখো, দেখো বি ক্রস এ মানে বি থেকে স্টার্ট করব, এর দিকে আসবো, এর দিকে এখান থেকে এদিকে আসতে চাইছি, এদিকে আসতে চাইছি মানে কি, একটু যদি ভালো করে অবজার্ভ করো, দেখো এটা ভেতর দিকে মানে বোর্ড ভেদ করে ভেতর দিকে যেন চলে যেতে হচ্ছে, তাই না? বি ক্রস এ, বি থেকে এর দিকে যাচ্ছে, মানে বি থেকে স্টার্ট করে এর দিকে আসছি, মানে এটা এখান থেকে স্টার্ট করলে এটা ভেতর দিকে যাচ্ছে। একটু ভালো করে অবজার্ভ করো, নিজেরা বাড়িতে করো তাহলে বুঝতে পারবে। দেখো তাহলে বি ক্রস এ এর ডাইরেকশনটা আমার তাহলে এদিকে কাজ করছে। তাহলে যেটা খুশি করো, রাইট হ্যান্ড থাম্ব রুল বলো, রাইট হ্যান্ড স্ক্রিউ রুল বলো, দুটোতেই তুমি একই রেজাল্ট পাচ্ছ। ওকে, যে এ ক্রস বি আর বি ক্রস এর ডাইরেকশন সেম নয়, এটা মাইনাস বলতে পারি আমি। এ ক্রস বি আর বি ক্রস এ ম্যাগনিটিউড ভ্যালুটা সেম তাদের, বাট তাদের ডাইরেকশনটা দেখো ডিফার করছে। ক্লিয়ার হয়েছে এতটা? তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল, হুইচ ইজ রাইট হ্যান্ড স্ক্রিউ রুল যেটা রয়েছে। তো এটা ছিল আমাদের ডাইরেকশন নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে এইখানে আমাদের আরো কিছু জানার আছে, যেমন তাহলে এখান থেকে আমরা ইন শর্ট মনে রাখার জন্য আমরা এটা মনে রাখতে পারি যে যখনই দেখো ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে তখন এটা হচ্ছে ইনওয়ার্ড, ঠিক আছে, ডাইরেকশন। আর অ্যান্টি ক্লকওয়াইজ যখন আসছে তখন আমাদের ডাইরেকশনটা আউটওয়ার্ড। স্ক্রু এর ক্ষেত্রেও ভাবো বা রাইট হ্যান্ড থাম্ব রুলের ক্ষেত্রেও ভাবো, একই আসছে। তাহলে আমরা ক্লকওয়াইজ সমান ইনওয়ার্ড বললাম, অ্যান্টি ক্লকওয়াইজ মানে আউটওয়ার্ড। ওকে, ক্লকওয়াইজ যখন মুভ করছিল তখন সেটা ইনওয়ার্ড, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলো আউটওয়ার্ড, এটা আমরা পেলাম। ওকে, এটা ছিল আমাদের সাইন ল, মানে সাইন ল নয়, যেটা আমাদের এ ক্রস বি তার একটা মিনিমাম কনসেপ্ট। এরপরে আমরা এখান থেকে আমরা একটা প্রপার্টি পেয়ে গেলাম যে তারা কমিউটেটিভ প্রপার্টি মেনে চলছে না, অবশ্যই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিও মানবে না, ঠিক আছে? তাহলে এখান থেকে আর কি কি আমরা বলতে পারি? এখান থেকে যদি আমরা শুধু ম্যাগনিটিউডটা নিই, মানে আমরা এরকম লিখতে পারলাম এক্সপ্রেশনটা a ক্রস b ইকুয়াল টু a ভেক্টর মড b ভেক্টর মড sin থিটা ইনটু n ক্যাপ। তাহলে যদি আমরা, এটা তো ভ্যালু, এটা আমার শুধু ডাইরেকশন বোঝানোর জন্য কাজে লাগবে। তাহলে যখন সাইন অফ অ্যাঙ্গেল যদি বের করতে বলে, দেন উই ক্যান রাইট এটা, ডাইরেকশন তো ডাইরেকশনে থাকবে। এখন যদি বলা হয় যে সাইন অফ অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস, তখন তার ফর্মুলা হবে a ক্রস b বাই a ভেক্টরের মডিউলাস মাল্টিপ্লাই b ভেক্টরের মডিউলাস। এটা হচ্ছে নর্মাল ফর্মুলা। এখন আমাদের এখান থেকে জানতে হবে যে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি রয়েছে। যেমন আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে দেখেছিলাম জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন রয়েছে বা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। তো এইখানে আমরা দেখবো যে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন বা ফিজিক্যাল সিগনিফিকেন্স কি রয়েছে এই ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্টের। এখানে আমরা যেটা দেখবো যে ফিজিক্যাল সিগনিফিকেন্স কি রয়েছে বা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি রয়েছে, ঠিক আছে, অফ ক্রস প্রোডাক্ট, ক্রস আর ভেক্টর প্রোডাক্ট। ভেক্টর প্রোডাক্ট থেকে আমরা কি পেতে পারি সেটা এখানে দেখতে চাইছি। দেখো এখানে যদি আমরা কোনো একটা প্যারালেলোগ্রামকে ধরি, মানে দুটো ভেক্টরকে যদি আমি কোনো প্যারালেলোগ্রামের দুটো অ্যাডজেসেন্ট সাইডস দিয়ে রিপ্রেজেন্ট করি, কি বললাম, কোনো দুটো ভেক্টর আমি এখানে a আর b নিলাম, এই দুটো ভেক্টরকে আমি কোনো একটা প্যারালেলোগ্রামে দুটো অ্যাডজেসেন্ট সাইডস দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ধরো এটা হচ্ছে ওপি, একটা প্যারালেলোগ্রামের সাইড যেটা আমি a ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করেছি, আর এটা ধরে নাও ওকিউ, যেটা একটা প্যারালেলোগ্রামের অ্যাডজেসেন্ট সাইডস। এখানে ওপি আর ওকিউ হচ্ছে অ্যাডজেসেন্ট সাইডস, এদের মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে ওপিটাকে আমি এ ভেক্টর ধরেছি, ওকিউটাকে আমি বি ভেক্টর ধরেছি। তো প্যারালেলোগ্রামটাকে এখানে কমপ্লিট করলে এরকম দাঁড়ায়, প্যারালেলোগ্রামটা এটা যদি জয়েন করে দেওয়া হয় ওকিউ টিপি,
এরকম কিছু একটা নাম দেওয়া গেল, ঠিক আছে। এই প্যারালেলোগ্রামের ক্ষেত্রে আমরা এখানে কি বলতে পারি, এ ক্রস বি ইকুয়াল টু এ ভেক্টরের মডিউলাস বি ভেক্টরের মডিউলাস ইনটু সাইন থিটা। আমরা ডাইরেকশন নিচ্ছি না, জাস্ট ভ্যালুটা বলছি, ম্যাগনিটিউড। এ ভেক্টরের মডিউলাস বি ভেক্টরের মডিউলাস ইনটু সাইন থিটা। এখন দেখো আমরা এ ভেক্টরের যে মডিউলাস সেটাকে আমরা কি লিখতে পারি, ওপি। বি ভেক্টরের মডিউলাসকে কি লিখতে পারি, ও কিউ ইনটু সাইন থিটা। এখন আমি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে দিই, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম, নাম দিলাম এন, তাহলে দেখো এটা একটা কি ট্রায়াঙ্গেল, ও কিউ এন ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল ও কিউ এন। তাহলে এখান থেকে আমরা দেখো বলতে পারি যে যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, দেন সাইন থিটা সমান কি হাইট মানে কিউ এন বাই হাইপোটেনিয়াস মানে ও কিউ। তাহলে কিউ এন কত হবে, ও কিউ সাইন থিটা মানে আসছে ও কিউ সাইন থিটা। তার মানে আমরা কিউ এন সমান পেয়ে গেলাম এখানে দেখো বি সাইন থিটা। কিউ এন সমান কি পেয়ে গেলাম, বি সাইন থিটা। তাহলে এখানে এই যে ও কিউ সাইন থিটা, ও কিউ সাইন থিটার জায়গায় আমরা লিখতে পারি কিউ এন। তাহলে ওপি ইন্টু কিউ এন। ওপিটা কি, ওপিটা হচ্ছে আমরা যদি বলি বেস, আর কিউ এনটা কি হাইট বলতে পারি। দেখো ওপিটা হচ্ছে বেস, কিউ এন হচ্ছে হাইট, তাহলে বেস মাল্টিপ্লাই হাইট। বেস মাল্টিপ্লাই হাইটটা কি, আমরা এটাকে বলতে পারি এরিয়া অফ প্যারালেলোগ্রাম। এখানে যে প্যারালেলোগ্রামটা ধরেছি অর্থাৎ OPTQ, OPTQ প্যারালেলোগ্রামের এরিয়া, এটা আমরা বলতে পারি OP ইন্টু কিউএন মানে বেস ইন্টু হাইট, দ্যাট মিনস এরিয়া অফ প্যারালেলোগ্রাম OPTQ, ঠিক আছে। তো এটা যদি আমরা হয়ে যায় এখান থেকে, তাহলে আমরা A ক্রস B সমান পেয়ে গেলাম দ্য এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম OP2TQ। তাহলে আমরা সিম্পলি এটা এখান থেকে আমরা এটাই বলতে পারলাম যে আমরা ফিজিক্যাল সিগনিফিকেন্স বা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন যাই বলো, এখান থেকে আমরা এটাই পেলাম যে A ক্রস B ভেক্টর, তার যদি আমি ম্যাগনিটিউডটা ফাইন্ড আউট করি, সেটা ইকুয়ালস টু হচ্ছে এরিয়া অফ প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম, এরিয়া অফ প্যারালেলোগ্রাম যেখানে দুটো অ্যাডজেসেন্ট সাইডস হবে, এ আর বিটা কি হবে, এ আর বি দুটো অ্যাডজেসেন্ট সাইডস হবে, আর তার মাঝখানের অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, সেইভাবে যদি একটা প্যারালেলোগ্রামকে বিল্ড করা যায়, তাহলে এ ক্রস বি তার যে মড ভ্যালুটা আসবে, মানে এ ক্রস বি ধরো এসছে 10i ক্যাপ প্লাস 20j ক্যাপ, ধরো এ ক্রস বি এর ভ্যালুটা এসছে i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ, তাহলে এর মড ভ্যালু কত হবে, রুট আন্ডার 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তো সেই যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটা ইকুয়ালস টু হবে এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম, ঠিক আছে। মানে আমাকে যদি দুটো ভেক্টর দিয়ে দেয় এ আর বি, তার সেই দুটো ভেক্টরকে দিয়ে যদি বলে যে এরিয়া অফ প্যারালেলোগ্রাম কত হবে, আমরা কি করব, এ ক্রস বি। তো এরপরে যদি আমরা এ ভেক্টরকে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যদি স্প্লিট করি, মানে ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, যেমন আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে করেছিলাম, আর b কে যদি এরকম লেখা হয় bxi প্লাস by j প্লাস bz k ক্যাপ। তার মানে এখানে আমরা দেখতে চাইছি যে আমরা এখান থেকে কি করে ফাইন্ড আউট করতে পারি দ্য ভ্যালু অফ a ক্রস b। তাহলে a ক্রস b এর ভ্যালু ফাইন্ড আউট করতে গেলে এখানে দেখো সেই আমরা যদি a ক্রস b বের করতে চাই, a ক্রস b বের করতে গেলে আমাকে কি করতে হবে, a ক্রস b বের করতে গেলে i এর সাথে i এর ক্রস করতে হবে, j এর সাথে j, k এর সাথে k, আবার i এর সাথে j, i এর সাথে k, j এর সাথে i, j এর সাথে k, k এর সাথে i, k এর সাথে j। তার মানে আমার এখানেও 9 টার্মস আসবে। তাহলে 9 টার্মস আসলে আমাকে জানতে হবে যে i ক্রস i কত হয়। i ক্রস i কত আসছে দেখো, i ভেক্টরের মড ইনটু sin থিটা ইনটু n ক্যাপ মানে ডাইরেকশন। তো এখন দেখো sin থিটা মানে কি হবে, এখানে যেহেতু দুটো ভেক্টর, যে আমার অ্যালং x ডাইরেকশন আমার ইউনিট ভেক্টরটা হচ্ছে i ক্যাপ, তাহলে দুটোই i ক্যাপ, দুটো i ক্যাপ মানে তাদের মাঝখানে দে আর প্যারালাল, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি sin 0 ডিগ্রি। তাহলে দুটো সেম হলে এখানে আনসার চলে যাবে 0, যেহেতু ভ্যালু 0 আমার ডাইরেকশন দেখারই দরকার নেই। তাহলে i ক্রস i বা j ক্রস j বা k ক্রস k যাই বলো না কেন, মানে যেখানেই আমরা সিমিলার টার্মগুলো পাচ্ছি, সিমিলার ইউনিট ভেক্টর, তাদের ক্রসটা পেলাম 0। যেটা আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি পেয়েছিলাম, i ডট i ইকুয়ালস টু 1 পেয়েছিলাম, যেখানে ডিফারেন্ট ছিল ধরো i ডট j, সেটা 0 পেয়েছিলাম। এখানে দুটো সিমিলারটা পেলাম 0, মানে i ক্রস i 0, j ক্রস j 0, k ক্রস k 0। তাহলে এখানে আমার তিনটে টার্ম থাকবেই না যখন আমি মাল্টিপ্লিকেশন করব।
কিন্তু দেখো যেখানে অন্যান্য টার্মগুলো যদি আমি নিই, ধরো আই ক্রস জে, আই ক্রস জে সেটা সমান কত হবে? যদি এখানে বলি আই ক্রস জে মানে এটা কি আই ক্যাপ জে ক্যাপ সাইন কত, অ্যালং এক্স অ্যাক্সিস ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ, অ্যালং ওয়াই অ্যাক্সিস ভেক্টর হচ্ছে জে ক্যাপ, তাহলে এর মাঝখানে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ইনটু ইউনিট ভেক্টর, তাহলে আই ক্যাপের ভ্যালু হচ্ছে 1, আই ক্যাপের ভ্যালু কত হয়, আই ক্যাপের ভ্যালু হচ্ছে 1, জে ক্যাপ 1 সাইন 91 ইনটু এন ক্যাপ, তাহলে ভ্যালু তো এটার 1 চলে এলো, কিন্তু এন ক্যাপ যেটা রয়েছে এন ক্যাপটা কি ইন্ডিকেট করছে দেখো, এখানে কিরকম সিস্টেমটা রয়েছে, আই জে এ পাশে একটা কে আছে, তাহলে আমরা এখানে কি বলতে পারি আই ক্রস জে বলেছে। তাহলে দেখো আমি যদি রাইট হ্যান্ড স্ক্রিউ রুল ইউজ করি, এই পয়েন্ট থেকে বসালাম, আই থেকে আমি কার দিকে যাচ্ছি, জে দিকে যাচ্ছি, তাহলে আই থেকে জে দিকে যেতে গেলে আমার কে পড়ছে দেখো, এখানে যদি আমি ভালো করে অবজার্ভ করো, আই থেকে আমি জে দিকে যাচ্ছি, আই থেকে জে মানে আমি আই থেকে জে এ পাশে যাচ্ছি, তাহলে আই থেকে জে যাচ্ছি, ঠিক আছে, দেন আমি কাকে পাচ্ছি, কে কে পাচ্ছি, তাহলে আমার এটার আনসার হবে কে ক্যাপ, এটার আনসার কি হবে কে ক্যাপ, মানে আমরা এটা বলতে পারি আই ক্যাপ ক্রস জে ক্যাপ দ্যাট ইকুয়াল টু কে ক্যাপ। ক্লিয়ার হয়েছে? এবার এটার জন্য সবচেয়ে একটা ভালো নিয়ম যেখানে আমরা আরো ইজিলি মনে রাখতে পারবো, সেটার জন্য আমাদের সাইক্লিক কোঅর্ডিনেটস মনে রাখলেই হবে, সাইক্লিক সিস্টেম যেটা, দেখো সাইক্লিক সিস্টেম কিরকম যেখানে আরো ইজিলি মনে রাখা যাবে, সবচেয়ে ভালো একটা সার্কেল রেখে আই জে কে এভাবে লিখে দাও, এবারে যার সাথে যেটা বলবে, ধরো আই ক্রস জে এটাকে কিভাবে ঘোরাবে, ক্লকওয়াইজ, কিভাবে ঘুরবে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ঘুরবে, তাহলে এখন দেখো আই জে পরপর আছে কে, ওকে, জে ক্রস কে কত হবে, জে কে তারপরে কে আছে আই আছে, তাহলে আনসার আই হবে, আবার ধরো কে ক্রস আই আছে কত হবে, কে ক্রস আই, কে আই ক্লকওয়াইজ হচ্ছে, আনসার কি আসবে জে আসবে, ঠিক আছে, এরপরে যখনই আমাদের এরকম থাকবে ধরো জে ক্রস আই, আনসার আসবে মাইনাস কে, দেখো যদি আমি এখানে যাই যে জে ক্রস আই, জে ক্রস আই মানে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে কে তো আসবে কিন্তু মাইনাস কে আসবে, ঠিক আছে, তাহলে আমি যদি বলি কে ক্রস জে তাহলে কত আসবে মাইনাস আই আসবে, আর আই ক্রস কে যদি বলি আনসার আসবে মাইনাস জে। এই হচ্ছে আমার একটা লিস্ট যেটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি আই জে কে, ক্লকওয়াইজ যখন যাচ্ছি পর পর, ধরো এটা ক্লকওয়াইজ আমি যাচ্ছি আই জে, আনসার কে আসবে কে আই, আনসার জে আসবে, তারপরে ধরো জে কে আনসার আই আসবে, মানে ক্লকওয়াইজ গেলে পজিটিভ আসছে, অ্যান্টি ক্লকওয়াইজ আসলে নেগেটিভ আসবে, এবং পর পর আসতে হবে, জাম্প করা যাবে না, ওকে, তো এই হচ্ছে পয়েন্টস। এইখানে যদি আমরা মাল্টিপ্লিকেশনটা করি তাহলে আমাদের রেজাল্ট কিরকম আসবে, নিট রেজাল্ট যদি আমি দেখি এখানে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন করলে আমাদের নিট রেজাল্ট যেটা আসছে সেটা খানিকটা এরকম, a সমান ax i ক্যাপ ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, আর b সমান আছে bx i ক্যাপ by j ক্যাপ প্লাস bz k ক্যাপ, তাহলে what is the value of a cross b? It means ax i ক্যাপ ay j ক্যাপ az k ক্যাপ cross bx i ক্যাপ by j ক্যাপ bz k ক্যাপ, তাহলে দুটো যে সেম সেম ভ্যালুগুলো, ধরো i এর সাথে i ক্রস 0, j এর সাথে j ক্রস 0, k এর সাথে k ক্রস 0, তাহলে i এর সাথে j এর রেজাল্ট আসবে কত আসবে ax by, i এর সাথে j i j k পরপর আছে তাহলে k ক্যাপ, i এর সাথে k, i এর সাথে k তো ডাইরেক্ট নেই, মানে k এর সাথে i হলে j আসতো, কিন্তু আমার এটা আসবে মাইনাস j, তাহলে এটাকে লিখতে পারি ax bz j ক্যাপ, আবার j এর সাথে i অ্যান্টি ক্লকওয়াইজ মানে কে আসবে মাইনাস কে আসবে ay bx কে মাইনাস কে কে, j এর সাথে j 0, j আর k পরপর আছে তাহলে প্লাস i ay bz i ক্যাপ, এগেন কে আই পরপর আছে তাহলে j আসবে প্লাস az bx ইনটু j ক্যাপ, আবার k এর সাথে j অ্যান্টি ক্লকওয়াইজ আছে তাহলে মাইনাস আসবে, তাহলে এটা আসছে az by i ক্যাপ। তাহলে এখানে দেখো যেখানে আই ক্যাপ গুলো রয়েছে সেটাকে একসাথে রাখো, ay bz মাইনাস az by, যেখানে j ক্যাপ রয়েছে সেটা একসাথে রাখো, az bx মাইনাস ax bz প্লাস k ক্যাপ যেখানে আছে সেটাকে একসাথে রাখো,
ax by মাইনাস bx ay। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পয়েন্টস পেলাম। তো এটাকে আমরা যখন আমরা ক্যালকুলেশন করব, দুটো ভেক্টর দেওয়া থাকবে a আর b, তখন কি আমরা এত কিছু করব না, তখন আমরা ডিটারমিনেন্ট মেথডে সলভ করব। ডিটারমিনেন্ট মেথডে কিভাবে সলভ করব দেখাচ্ছি। ধরো a ভেক্টরটা আমার axi ayj প্লাস azk ক্যাপ, আর b ভেক্টরের ভ্যালু আছে ধরে নাও bxi byj bzk ক্যাপ। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a ক্রস b, আমরা এটা এরকম লিখব i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। এবার i ক্যাপের কোএফিশিয়েন্ট ax ay az, j ক্যাপের কোএফিশিয়েন্ট k ক্যাপ, আর এটা লিখব ay, সরি এটাকে লিখব bx by bz। দেন ডিটারমিনেন্ট i ক্যাপ যখন বের করছি তখন কি আসবে, এটা ক্যান্সেল করে দাও, দেন আগে এটা হবে তারপরে এটা, মানে আমরা এখানে বলতে পারি ay bz, দেন একটা সাইন চেঞ্জ হবে মাইনাস by az। ওকে, প্লাস আবার j ক্যাপ দাও, তখন আবার কি হবে, j ক্যাপ যখন দিচ্ছি তখন এটা আর এটা বাদ যাবে। ঠিক আছে, তাহলে এখানটা কি আসবে, j ক্যাপের সময় যদি আমি এখানটা মুছে দিই i ক্যাপ j ক্যাপ k ক্যাপ ax ay az bx by bz, যখন j ক্যাপ করছি তখন এটা বাদ, আমরা মাল্টিপ্লিকেশন আগে এটা দেখেছিলাম, এখন আগে এইটা যাবে, মানে আগে হবে bx az মাইনাস ax bz প্লাস আবার k ক্যাপ। k ক্যাপ যখন হবে তখন কি হবে, k ক্যাপের যে রোয়ার কলাম সেটা বাদ যাবে, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ ay az, তখন আবার প্লাস এটা বাদ যাবে, এবারে আবার এটা আগে হবে, তাহলে কি আসবে ax az মাইনাস ay bx। ঠিক আছে, এইভাবে আমরা ডিটারমিনেন্ট করে a ক্রস b এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো। তো এরপরে আমরা দেখব যে এই রিলেটেড মানে ক্রস প্রোডাক্ট রিলেটেড কিছু নিউমেরিক্যালস, সেটা আমরা এখন সলভ করব। তাহলে ফার্স্ট নিউমেরিক্যাল যেটা আছে, কি কোশ্চেন রয়েছে দেখা যাক। যে এখানে টোটাল 4টে কোশ্চেনস রয়েছে, দেখো ফার্স্ট কোশ্চেন বলছে, কোশ্চেন নাম্বার 1, ক্যালকুলেট the area of the parallelogram, calculate the area of the parallelogram whose two adjacent sides are followed by the two vectors। a ভেক্টরটা বলে দিয়েছে 3i plus 4j cap, আর b ভেক্টর বলে দিয়েছে minus 3i plus 7j cap। ঠিক আছে, তাহলে কি বের করতে হবে, ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম। এখন আমরা জানি এরিয়া অফ প্যারালেলোগ্রাম মানে কি হয়, এরিয়া অফ প্যারালেলোগ্রাম ইকুয়াল টু a ক্রস b ভেক্টরের মড ভ্যালু, তাই তো। তাহলে এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, a ক্রস b ইকুয়াল টু i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, দেন 3 4 এটা কিছু নেই মানে 0 হবে, মাইনাস 3 7 0 হবে। ওকে, তাহলে a ক্রস b কি করে আসবে, i ক্যাপ এটার এটা বাদ, 4 ইন্টু 0 মানে 4 ইন্টু 0 মানে কত 0, আর 7 ইন্টু 0 মানেও 0, এটা বাদ, প্লাস j ক্যাপ, j ক্যাপ যখন থাকছে এটা মাইনাস এটা এগেন 0, প্লাস k ক্যাপ, k ক্যাপ মানে কি থাকবে 3 7 are 21, প্লাস প্লাস হয়ে যাবে কেন, একটা মাইনাস আসবে আর একটা মাইনাস আছে অলরেডি, প্লাস 12। তাহলে आंसर আসছে k ক্যাপ ইনটু 33, k ক্যাপ ইনটু 33। তাহলে এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম কি আসবে, এর যে মড ভ্যালু, এরিয়া অফ প্যারালেলোগ্রাম মানে কি, আমরা এখানে পেলাম a ক্রস b ইকুয়াল টু 33 k ক্যাপ, তাহলে এর মড ভ্যালু a ক্রস b এর মড ভ্যালু মানে রুট আন্ডার 33 এর স্কয়ার, তাহলে आंसर আসবে 33 স্কয়ার ইউনিট। বোঝা গেল, a ক্রস b টা কত আসছে, k এর কোএফিশিয়েন্ট এর স্কয়ার, রুট আন্ডার k এর কোএফিশিয়েন্ট এর স্কয়ার, কারণ এখানে i j কেউ নেই, তাহলে জাস্ট রুট আন্ডার 33 এর স্কয়ার, তার মানে কত আসবে आंसर 33। তো এরপরে নেক্সট কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, এখানে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের আরেকটা পয়েন্টস মনে রাখা দরকার, যেমন আমরা ডট প্রোডাক্টে বলেছিলাম দুটো ভেক্টর যখন পারপেন্ডিকুলার হবে তখন তাদের a ডট b 0 হবে, তাই না। দুটো ভেক্টর যখন পারপেন্ডিকুলার a ডট b 0, তেমনি এখানে একটা কথা মনে রাখো, যে ইম্পর্টেন্ট নোট বলে লিখে রাখো, যে ইফ টু ভেক্টরস আর
parallel, then two vectors are parallel, then a cross b equal to 0. এটা হচ্ছে কন্ডিশন। দুটো ভেক্টর প্যারালাল হওয়ার কন্ডিশন কি? a cross b 0, বা a cross b 0 হলে আমরা বলতে পারি দুটো ভেক্টরস প্যারালাল। কি করে বলতে পারি? দেখো, a cross b মানে কি? ab sin থিটা ইকুয়াল টু 0, তার মানে sin থিটা ইকুয়াল টু 0। sin কততে 0 হয়? sin 0 ডিগ্রিতে 0 হয়। তার মানে থিটা যখন 0 ডিগ্রি, আর যদি ঘুরিয়ে দেখো শুধু প্যারালাল, দে আর প্যারালাল অর অ্যান্টি প্যারালাল বললেও হবে। মানে বলতে চাইছে a ক্রস b যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি a ক্রস b 0 হবে তখনই যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয় অর থিটা ইকুয়াল টু 180 হয়। কারণ sin 180 ভ্যালু তো 0 হয়। যদি আমরা জেনারেল সলিউশনে যাই sin 180 ভ্যালু 0 হয়। তাহলে যেমন আমরা মনে রেখেছিলাম if two vectors are perpendicular to each other then a dot b equal to 0, তেমনি if two vectors are parallel or anti-parallel to each other then the cross vector বা ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট অফ টু ভেক্টরস মাস্ট বি ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমরা একটা নিউমেরিক্যালস করব, যেখানে কোশ্চেনটা বলছে এটা যে কোশ্চেন নাম্বার 2, ডিটারমিন the sine of angle, determine the sine of angle between two vectors, দুটো ভেক্টরস কত? a ভেক্টরটা দেওয়া আছে 3i cap plus j cap plus 2k cap and b ভেক্টর সমান আছে 2i cap minus 2j cap plus 4k cap। তাহলে ডিটারমিন দ্য সাইন অফ অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস। তাহলে সাইন অফ অ্যাঙ্গেল মানে কি হবে? সাইন থিটা সমান a ক্রস b বাই a ভেক্টর মড b ভেক্টর মড, তাই না? তাহলে সেই এখানে আমাকে ফার্স্ট অফ অল বের করতে হবে এটা হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a ক্রস b, i j k 3 1 2 2 minus 2 4। তাহলে কত আসবে? i cap into 4 plus 4 j cap into 4 minus 12 plus k cap into minus 6 minus 2। এটা নিশ্চয়ই সলভ করতে পারবে। এটা হলে কত আসছে? 8i cap minus 8j cap minus 8k cap। এটা আসলো আমার a ক্রস b এর ভ্যালু। তাহলে আমরা a ক্রস b এর জায়গায় লিখতে পারি 8i cap minus 8j cap minus 8k cap বাই এখানে কত আসছে? এর মডিউলাস, এর মড ভ্যালু কত আসবে? এর মড ভ্যালু রুট আন্ডার 3a স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। 3a স্কোয়ার কত? 9 প্লাস 1 10, মানে রুট আন্ডার 14। আর এটা কত আসবে? 4 প্লাস 4 প্লাস 4, মানে রুট আন্ডার 12। ওকে, তাহলে এটা সলভ করলে যা আসবে এটাই হচ্ছে সাইন অফ অ্যাঙ্গেল, মানে সাইন থিটা ইকুয়ালস টু, এবার এটা সলভ করলে আমাদের যেটা ভ্যালু আসবে সেটাই আনসার হবে। ওকে, এরপরে আমরা আরেকটা কোশ্চেন করব, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলছে এরকম যে ইফ a ডট b এর মডিউলাস ইকুয়াল টু a ক্রস b এর মডিউলাস, দেন ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ থিটা। থিটার ভ্যালু কত? যদি a ডট b এর মডিউলাস ইকুয়াল টু a ক্রস b, a ডট b মানে কি লিখতে পারি? a এর ম্যাগনিটিউড b এর ম্যাগনিটিউড sin থিটা। যেহেতু এর মড ভ্যালু দিয়েছে আমার ডাইরেকশন দরকার নেই, তাহলে a b sin থিটা কেটে যাবে। সরি, হ্যাঁ এইটা হবে sin থিটা, ডট ডটের ভ্যালু কি হয়? a ডট b মানে হচ্ছে cos থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি tan থিটা সমান 1, দ্যাট মিন্স tan থিটা ইকুয়ালস টু tan 45 ডিগ্রি, সো থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আরেকটা কোশ্চেন আমি বাড়িতে দিচ্ছি, তোমরা ওটা করে পর আমাকে কমেন্ট বক্সে জানাবে যে ভ্যালুটার আনসার কত আসবে। চলো একটা কোশ্চেন লেখো। কোশ্চেনটা হচ্ছে যে determine the unit vector, determine the unit vector which is perpendicular, which is perpendicular to both a vector equals to 2i cap plus j cap plus k cap and b vector equal to i cap minus j cap plus 2k cap। তো এটার আনসারটা আমাকে কমেন্ট বক্সে জানাবে যেটার ভ্যালু কত আসছে। তাহলে এই পার্টে আমরা তাহলে ক্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম বা ভেক্টর প্রোডাক্ট।
এরপরে আমরা সিরিজটা আরও কন্টিনিউ করব। তো আজকে ভিডিও এতটাই থাকবো।